নির্বাচনের দিন ঘোষণা না হলেও কিন্তু জোট নিয়ে জটিলতা শুরুতে মোহাম্মদ সেলিমের পর এবারে সুজন চক্রবর্তী 7 তারিখের আগে বিধান ভবনে নিজেদের অবস্থান স্পষ্ট করুক জানালেন তিনি। সিপিএম এর সমর্থনে এই গতবার কংগ্রেস 2টি আসনে জিতেছিল সে কথাও মনে করিয়ে দিয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। যদিও নির্বাচনের দিন ঘোষিত হয়নি কিন্তু সবাই নির্বাচনের প্রস্তুতি করছে। ঘটনাক্রমে 7 তারিখ কলকাতাতে ঢল নামবে মানুষের, বিশেষ করে যুব বয়সের, এবং তার একটা স্পষ্ট মনোভাব পেলে সুবিধা হবে যে তাহলে কি দাঁড়াচ্ছে। ফলে তার আগে বিধান ভবনের যা স্পষ্ট করা উচিত। আমাদের দিক থেকে কথা তো স্পষ্ট, সারা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলকে তার বিরুদ্ধে সবাইকে একজোট করার চেষ্টা করা উচিত। সেখানে মূল শক্তি আমরা বামপন্থীদের নিয়ে যেভাবে চলি, বাম ফ্রন্টের বাইরে বাম, তার বাইরে বাকি যারা আছেন সবারই যদি মনোভাব হয় যে বিজেপি এবং তৃণমূলকে হারাবো, একজোটে আসা উচিত। কথা বলবো এ নিয়ে আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, আর কি বলেন সুজন চক্রবর্তী এ প্রসঙ্গে? দেখো, একটা জিনিস পরিষ্কার যে আসন সমঝোতার যে কথা গতকাল মোহাম্মদ সেলিম যে কথা ব্যক্ত করেছিলেন, যে কথা এখনো শুরু হয়নি, ব্যথার কথা উঠছে কেন, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুজন চক্রবর্তী আরো এক ধাপ এগিয়ে তিনি বললেন যে 7 তারিখ যেহেতু তাদের তরফ থেকে তাদের দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা আছে, তার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিক বিধান ভবন। শুধু তাই নয়, কংগ্রেসের উদ্দেশ্যে তিনি একথাও স্মরণ করিয়ে দিলেন যে কংগ্রেস যে 2টি আসন থেকে জয়লাভ করেছে সেই 2টি আসনে আসন সমঝোতা না হলেও সিপিআইএম এর সমর্থন ছিল, তার দলের সমর্থন ছিল বলেই সেই আসন দুটোতে কংগ্রেস জয়ী হয়েছে। কিন্তু যে সমস্ত আসনে সিপিএম এর সমর্থন ছিল না তাতে কংগ্রেস জয়লাভ করতে পারেনি। এক্ষেত্রে কোথাও একটা সূক্ষ্ম বার্তা দিয়ে রাখলেন সুজন চক্রবর্তী এবং মনে করিয়ে দিলেন যে 7 তারিখ তাদের দলের বৃহত্তর সমাবেশ রয়েছে যুব সংগঠনের ব্যানারে, তার আগে বিধান ভবন নিজেদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে। ধন্যবাদ মৌমিতা। কথা বললাম আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। কথা হওয়ার আগেই ব্যথার কথা কেন, এই ব্যাপারে ঠিক কি বলেছিলেন মোহাম্মদ সেলিম শোনাবো। কোন দলের অবস্থান কি হয়েছে তার দল ঠিক করবে, এবং একাধিক দল যদি আলোচনা করে, আমরা এটাই সিদ্ধান্ত বলেছিলাম, আমরা বামফ্রন্ট বসে আলোচনা করেছি এবং তারপর আমরা ঠিক করেছি যারা বিজেপি এবং তৃণমূলের বিরোধী অবস্থান নেবে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবার কথা কোনো শুরুই হয়নি। আমি কথা হওয়ার আগে আমি ব্যথার কথা কেন বলবো? আমার এরকম ব্যথা উঠলে ওঠে না। এখন যেমন এই যে আমরা বললাম যখন ইন্ডিয়া ব্লক হিসেবে এলো, আমরা বললাম এখানে নেতা ঠিক করতে হবে না, আসন সমঝোতা করতে হবে না, এখানে অপোজিশনরা একসঙ্গে কথা বলুক। কিন্তু আমরা দেখলাম যারা আসন সমঝোতায় রাজি আছে তারা কিন্তু এই একসঙ্গে প্রচারে রাজি নয়, কারণ সেটা এগোবো না পেছোবো এটা একতরফা হয় না, এটাকে আলোচনা করে ঠিক করতে হবে। এই জন্য আমরা বামফ্রন্ট আলোচনা করে ঠিক করেছি যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা সত্যিকারের অবস্থান নেবে তাদের সঙ্গে আমরা কথা বলবো। যারা সামনে এক কথা বলবে আর পেছনে বিজেপি বা তৃণমূলের সঙ্গে ডিল করবে, এই আজকালকার সব কিছু দেখতে হয়, তখন আমরা কিন্তু বুঝতে পারি কার হাতে কে তামাক খাচ্ছে। তখন আমরা সিপিআইএম এটুকু বলতে পারি যে আমরা সেই ফাঁদে পড়বো না। বামফ্রন্টে বৈঠক করব, বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে কথা বলবো, তারপরে আমরা দেখব কংগ্রেস এবং আইএসএফের মধ্যে কারা কি অবস্থান নিচ্ছে এবং সিপিআইএমএল কি অবস্থান নিচ্ছে, তার উপর ঠিক হবে। অধীর চৌধুরীর প্রসঙ্গ নিয়ে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। অধীর চৌধুরী তো দলের নেতা, তার দলের যা মনে হয়েছে তিনি তাই বলেছেন। তার দলের এই মনে হওয়াটা খুব সমীচীন কিনা সেটা ওর দলের লোকেরা বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে আমি আবার রিপিট করছি, অধীর চৌধুরী গতবারে জিতেছেন তৃণমূল এবং বিজেপিকে হারিয়ে, এটা উনি ঠিক বলেছেন। সেই নির্বাচনে বামেদের সঙ্গে জোট না হলেও সিপিআইএম কংগ্রেসকে সমর্থন করেছিল, অধীরবাবু এবং আরেকটা যে সিট করে জিতেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।